ক্ষমতা দখল রাখার চেষ্টা করেছিল, সেটাই সফল হয় নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি যদি ফিরে আসতে চান তো ফিরে আসবেন, এসে দেশের আইনি ব্যবস্থাকে মোকাবেলা করবেন। তার তার ফেরত আসা বা ফেরত আসার ঘোষণা কোনো চ্যালেঞ্জ না। রাজনৈতিক সংকট হবে কেন? যখন অমুক শক্তি নিয়ে এখানে ক্ষমতা দখল রাখার চেষ্টা করেছিল, সেটাই সফল হয় নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশে ফেরত আসলে সংকট হবে কেন? দেশে ফেরত আসলে এখন যেহেতু দেশে আইনের শাসন, আইন আইন তার নিজস্ব গতিতে চলবে। তার জন্য এই দেশের বিচার ব্যবস্থায় মানে সুষ্ঠু বিচারের মাধ্যমে তার যার হওয়ার কথা তাই হবে। ইতিমধ্যে তো এক বা একাধিক মামলার রায় ইতিমধ্যে ঘোষিত হয়েছে, তাই না? আরও বহু মামলা পড়ে আছে। তো তিনি যদি ফিরে আসতে চান তো ফিরে আসবেন, এসে দেশের আইনি ব্যবস্থাকে মোকাবেলা করবেন, অসুবিধা তো নাই। সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে কত দ্রুত মানুষের প্রত্যাশিত উন্নয়নের উন্নয়নকে বাস্তবে রূপ দিয়ে এদেশের মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটির সাথে তাল মিলিয়ে চলা, সেটি হচ্ছে সরকারের কাছে চ্যালেঞ্জ। সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে 17 বছরের অপশাসনের ফলে এই জ্বালানি ক্ষেত্রে যে সংকট, সেটি কত দ্রুত উত্তরণ করা যায়, সেটি হচ্ছে চ্যালেঞ্জ। এই যে একটা বড় তারুণ্যের শক্তি, আমাদের গড় বয়স 27 বছর এই দেশের জনসংখ্যার, এই তারুণ্যের শক্তিকে কত দ্রুত কর্মশক্তিতে রূপান্তর করা যায়, সেটি হচ্ছে চ্যালেঞ্জ। যে অপশক্তি জনরোষে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তার ফেরত আসা বা ফেরত আসার ঘোষণা কোনো চ্যালেঞ্জ না।